একটা সংসারে রাগ অভিমান যতই যাই থাকুক না কেন, কিন্তু একে অপরের প্রতি ভালোবাসা, মায়া, মমতা এটা মনে হয় ভরপুরেই থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। গত সপ্তাহে বাবার বাড়িতে গিয়েছিলাম। হাজবেন্ড বলেছে যাও, কোনো সমস্যা নাই। যাওয়ার পরে বুঝেছি তারও মন ভালো ছিল না, আর আমার তো ছিলই না। বারবার শুধু মাথায় ঢুকছিল বাসায় গিয়ে কি খাবে, না খেয়ে ঘুমিয়ে পড়বে নাকি খেয়ে ঘুমাবে। আমরা যখন কাছে থাকি আমাদের মাঝেও ঝগড়া হয়, একদিন অন্তত থাকে ঝগড়াটা, কিন্তু আমি এর থেকে দূরে গেলে আমাদের ঝগড়া কখনো শেষই হয় না। এই মানুষটাও একদম অভিমান করে বসে থাকে, না ফোন দেয় না খোঁজ খবর নেয়, এইরকমই চলতে থাকে। আর যেদিন তার কাছে চলে আসি সেদিন মনে হয় তার রাগ অভিমান কষ্ট দুঃখ সব চলে গেছে, মানে কি পরিমাণ যে খুশি হয়। আর বারবার বলে দেখছো আজকে আমি পেট ভরে ভাত খেয়েছি আর কত শান্তিতে ঘুমটা দিয়েছি। এজন্যই বলে স্বামী স্ত্রীর সম্পর্কটা আল্লাহ তাআলা তৈরি করে দেয়, এটা একটা নিয়ামত। স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য নিয়ামত। যাই হোক, অনেক কথাই বললাম। বাসায় আসার পরেই তো আমি এখানে একটু ভাজি করে নিচ্ছিলাম। আমি পুঁইশাকের দানাটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। আমার ফ্রোজেন করা পুঁইশাকের দানা খুবই ভালো লাগে খেতে, যখন তখন খেতে মন চায়, তাই আমি এভাবে করে রেখে দেই। ভাজিটা যেহেতু হয়ে গেছে, এখন আমি একটু কলিজা ভুনা করব। বাবার বাড়ি যাওয়ার আগে কিনেছিলাম, কিছুটা খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছি, তো ভাবলাম আজকে একটু আলু দিয়ে কষিয়ে ভুনাটা করে নেই। আমার এই ভিডিওটি যারা শুরু করেছেন অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে আমি অনেক বেশি খুশি হব। আমার কিন্তু ভিডিও করতে আরো বেশি ইচ্ছা জাগবে। এখানে কিন্তু আমি আদা রসুন দিয়ে দিয়েছি, এখন একটু লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি। এরপর একটু পানিও দিয়ে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠেই যখন হাজব্যান্ডকে এই খাবারগুলো খেতে দিলাম, সে তো ভীষণ খুশি। বলে দেখছো বউ না থাকলে একটা স্বামীর একটা ছেলের কি অবস্থা হয়। এতদিন নাকি সে সকালেও কিছু খায় নাই, দুপুরে কোনো রকম খিচুড়ি খেয়েছে, রাতে নাকি সে ভাতই খায়নি, তার নাকি গ্যাসে পেট ভরেছে। আর আজকে সে নাকি এই 6 দিন পরে পেট ভরে ভাত খেয়েছে। এই কথাগুলো শুনে না আমার ভীষণ কষ্ট লাগতেছিল, মনে হচ্ছিল আর কখনোই যাব না। তো যাই হোক, অনেক কথাই বললাম। এই তো এখানে কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম, হালকা একটু পানি দিয়েছিলাম। এরপর মশলা কষানো হয়ে গেলে আমি একটু ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। আপনি চাইলে সিদ্ধ করেও কলিজাটা ভুনা করে নিতে পারবেন, গরুর কলিজা বা যে কোনো কলিজা। আমি কিন্তু এখানে সিদ্ধ করি নেই, আমি এভাবেই ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম, সাথে আলুটাও দিয়ে দিলাম। এগুলো দেওয়ার পরে আমি এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আমি একটু কষাতে দিব, যতক্ষণ পর্যন্ত পানি শুষে একদমই শুকনো হয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত এইভাবে কষিয়ে নিব। দেখতেই পারছেন অনেক সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আজকের এই রান্নাটা খুবই দারুণ ছিল, গরম ভাতে খেতে অনেক মজা লেগেছিল। তবে মায়ের হাতে এতদিন আমি খুব মজার মজার খাবার খেয়েছি, খুব মিস করতেছি। নিজের হাতে রান্নার চেয়ে আমার কাছে আমার মায়ের হাতে রান্না বেশি ভালো লাগে। আমি একটু দেখতেছিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, তো মাশাআল্লাহ আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরেই তো একদম শেষের দিকে আমি এখানে জয়ফল জয়ত্রী গুঁড়াটা দিয়ে দিলাম। এই গুঁড়াটা যে কোনো মাংসে কষানো বা শেষের দিকে দিলে অনেক সুন্দর ঘ্রাণ আর খেতে অনেক স্বাদ লাগে। আমি ট্রাই করি, আপনারাও করে দেখতে পারেন। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আমি ঝোলটা বেশি শুষাবো না, কারণ ঝোল দিয়ে খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, শুকনা শুকনা খাবার মোটেও ভালো লাগে না। আমি এখানে আমার হাজবেন্ডের জন্য খাবার বেড়ে নিচ্ছিলাম, সে যেহেতু অফিসে চলে যাবে তাই তার জন্য বেড়ে নিচ্ছিলাম। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই সুন্দর একটা মন্তব্য করে যাবেন। আল্লাহ হাফেজ।